21 শতকের ভূরাজনৈতিক মধ্যপ্রাচ্য এখন এক আগ্নেয়গিরি। হুট করে ইরানে হামলা চালিয়ে পুরো মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা নষ্ট করে দেয় ইসরায়েল যুক্তরাষ্ট্র। এর ফলে নতুন একটি বিতর্ক জোরালো হয়ে উঠেছে। মুসলিম বিশ্বের শেষ প্রতিরোধ দুর্গ ইরান কি টিকে থাকতে পারবে, নাকি তাদের পতনের মধ্য দিয়ে পুরো মুসলিম বিশ্ব পশ্চিমাদের দাসত্ব বরণ করে নেবে? আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা এবং মিডল ইস্ট আইয়ের বিভিন্ন বিশ্লেষণে দেখা যায়, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও জর্ডানের মতো প্রভাবশালী মুসলিম দেশগুলো বর্তমানে তাদের নিরাপত্তা ও অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য অনেকাংশেই ওয়াশিংটনের উপর নির্ভরশীল। বিশেষ করে আব্রাহাম অ্যাকর্ডস বা ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিকীকরণের প্রক্রিয়া অনেক মুসলিম রাষ্ট্রের পররাষ্ট্রনীতিকে পশ্চিমা বলয়ে বন্দী করেছে। অন্যদিকে পাকিস্তান তার অভ্যন্তরীণ রাজনৈতিক সংকট এবং আইএমএফের ঋণের বেড়াজালে আটকে পড়ে স্বাধীন সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা অনেকটাই হারিয়ে ফেলেছে বলে মনে করেন অনেক আন্তর্জাতিক পর্যবেক্ষক। দ্য আটলান্টিক কাউন্সিলের সাম্প্রতিক এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ইরান তার অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্স বা প্রতিরোধ বলয় তথা হিজবুল্লাহ, হামাস ও হুতি গোষ্ঠীর মাধ্যমে লেবানন থেকে ইয়েমেন পর্যন্ত পশ্চিমা ও ইসরায়েলি প্রভাবকে চ্যালেঞ্জ করে যাচ্ছে। তেহরানের যুক্তি হলো, তারা যদি লড়াই না করে তবে মধ্যপ্রাচ্যের নিয়ন্ত্রণ সম্পূর্ণভাবে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হাতে চলে যাবে। অনেক বিশ্লেষণ মনে করছেন, ইরানের সামরিক ও পারমাণবিক সক্ষমতা সরাসরি ইসরায়েলি আধিপত্যের পথে একমাত্র বড় অন্তরায়। যদি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধে ইরানের পতন ঘটে, তবে তার প্রভাব হবে সুদূর প্রসারী। ইসলামী সিটি এবং বেশ কিছু ভূরাজনৈতিক থিঙ্ক ট্যাঙ্কের মতে, ইরানের অনুপস্থিতিতে মধ্যপ্রাচ্য ভারসাম্য হারাবে। এর ফলে পুরো অঞ্চলের তেল ও কৌশলগত জলপথ যেমন হরমুজ প্রণালী সরাসরি পশ্চিমা নিয়ন্ত্রণে চলে যাবে। অনেক সমালোচক মনে করেন, মডারেট ইসলামের নামে মুসলিম দেশগুলোতে পশ্চিমা জীবনধারা চাপিয়ে দেওয়া হবে, যা ধর্মীয় স্বকীয়তাকে বিলুপ্ত করতে পারে। ইরানের নীতি নিয়ে মুসলিম বিশ্বের মতভেদ থাকলেও ইরানের পতন ঘটলে মুসলিম বিশ্বের স্বাধীন সত্তা হুমকির মুখে পড়বে এবং পুরো অঞ্চলটি এক বিশাল ক্লায়েন্ট স্টেট বা অনুগত উপরাষ্ট্রে পরিণত হওয়ার ঝুঁকি তৈরি হবে। তাই ইরানের এই লড়াই কেবল অস্তিত্বের নয়, বরং পুরো মুসলিম বিশ্বের ভূরাজনৈতিক ভারসাম্যের লড়াই হিসেবেই দেখছেন বিশেষজ্ঞরা।